তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আর কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমিও ভালো আছি। তো আজকের এই থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো আজকের ভিডিওটা আমি বলবো যে মায়ের নাম কিভাবে তোমরা জপ করবে। তো সেইটি নিয়ে আজকে আমি ভিডিও করবো যে কীভাবে তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে। তো সৌকার প্রথমেই বলি, তোমাদেরকে তোমাদের বাড়িতে কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করতে হবে। তো অনেক বাড়িতে কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা হয়ে গেছে, অনেক বাড়িতেই, প্রায় প্রচুর বাড়িতেই হয়ে গেছে। তো তোমরা যারা এখনও কৃষ্ণকালী মায়ের ছবি তোমাদের বাড়িতে প্রতিষ্ঠা করোনি, তো প্রতিষ্ঠা করো। মায়ের ছবি আমার ইউটিউবের কমিউনিটিতে আছে, তো সেখানে যে মায়ের ছবিটা তোমরা সেভ করে নেবে। তো সেভ হয় না আর ডাউনলোডও হয় না, তো তোমরা স্ক্রিনশট করবে। স্ক্রিনশট করার পর খরচ করে নেবে। খরচ করার পর তোমাদের গ্যালারিতে যখনই চলে আসবে, তো আসার পর কোনো অনলাইন দোকানে যাবে। তো অনলাইন দোকানে যাওয়ার পর সেই ছবিটা ঠিকভাবে ক্রপ করে পর ওরা ঠিক বের করে দেবে। তারপর তোমরা প্রিন্ট করবে। প্রিন্ট আউট করে পর কোনো ফ্রেমের মধ্যে বাঁধানো বা এমনিও যদি কোনো ফটো থাকে তো করে পর তোমাদের যেখানে ঠাকুর ঘর আছে তো সেইখানে তোমাদেরকে ছবিটা প্রতিষ্ঠা করতে হবে। তো যেহেতু মা কালীর ছবি, তো সেক্ষেত্রে বলবো মঙ্গলবার আর শনিবার। তোমরা অনেকেই জানো যে মা কালীর বিশেষ পুজো দেখবে অনেক মন্দিরও হয়, নিত্য পুজো তো প্রায় হয়, তা সত্ত্বেও দেখবে মঙ্গলবার আর শনিবার বিশেষভাবে পুজো হয়। তো সেক্ষেত্রেও তোমরা মঙ্গলবার বা শনিবার ছবিটা বাড়িতে তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, মঙ্গলবার বা শনিবার। আর আমি চাইবো সেদিনটা যদি নিরামিষ খেতে পারো তো খুবই ভালো হয়। তো এরকমভাবে তোমরা প্রথমে মায়ের ছবিটা প্রতিষ্ঠা করবে, আর ছবিটা প্রতিষ্ঠা করার পর তোমরা নাম জপ করবে। তো নাম জপ বলতে তোমরা এটা তোমাদের বলে রাখি যে কৃষ্ণকালী মায়ের সেরকম কোনো কঠিন মন্ত্র নয়, কিছু নয়, শুধু নামটি জপ করতে হবে। নামটি হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এইরকমভাবে তোমরা নামটি জপ করবে। তো তোমরা যখনই ছবি প্রতিষ্ঠা করবে বাড়িতে, তো সকাল সন্ধ্যা তো পুজো তো তোমাদেরকে দিতেই হবে। তো তোমরা পুজো দেবে, যেমন এমনি পুজো দাও, যেমন ফুল দেবে, মালা দেবে, আর মিষ্টি দেবে, প্রসাদ দেবে, যেরকমভাবে পুজো করো। আর ধূপ দেবে, আলো দেবে, চালে মোমবাতি দেবে। তো এরকমভাবে তোমরা যেমনই পুজো করো। তো পুজো করার পর তোমরা বাড়িতে সকাল বা সন্ধ্যা তো দুবেলায় যখনই পূজা করবে তখনই এমনি হাত জোড় করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এইরকমভাবে তোমরা মায়ের নামটি জপ করবে। তো যখন এটি কতবার জপ করতে হবে তো সেটি বলে রাখি, এটি তোমাদেরকে 108 বার জপ করতে হবে। আর যখনই তুমি পুজো করবে, তো পুজোর ক্ষেত্রে কিছু কথা বলে রাখি, পুজো যখনই করবে তো মন আর প্রাণ আর ভক্তি ভরে তোমাদেরকে পুজো করতে হবে, মানে মনটি ওই পুজোর দিকে রাখতে হবে। আর যখনই কৃষ্ণকালী মায়ের ছবির সামনে যখনই পুজো করবে তখনই মনটা কৃষ্ণকালী মায়ের দিকে রাখতে হবে, আর ভক্তিটাও ওই দিকে রাখতে হবে, বুঝলে? মন যাতে না কোনো দিকে এদিকে ওইদিকে হয়, পুজো করছো আর মন আছে অন্যদিকে। সেই ক্ষেত্রে দেখবে অনেকেই এরকমভাবে পুজো করে, তখনই কিন্তু পুজোটা ঠিক হয় না। মানে তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই জানো যে যদি বলে যে যখন পুজো করে তো ডাকলে সাড়া দেয়, বলেন যে তুমি যখনই কোনো দেবদেবীকে পুজো করবে তিনি কিন্তু সাড়া দেবে। তো এই সাড়া দেওয়ার ক্ষেত্রে কথা বলি, মানে যখনই তোমার ডাক শুনবে, তো ডাক শোনার কথা কেমন জানো, তুমি যদি ভক্তি আর মন দিয়ে যদি পুজো করো তখনই তোমার সাড়া দেবে। আর তুমি ধরো ভক্তি করে পুজো করছো কিন্তু মন অন্যদিকে আছে, তখন কিন্তু সাড়া দেবে না। সেই ক্ষেত্রে পুজোর ক্ষেত্রে বলে রাখি, যে কোনো দেবদেবী হোক না, মন প্রাণ ভক্তি ভরে পুজো করতে হবে তোমাদের। তো এইরকমভাবে পুজো করবে, তারপরে তোমরা মায়ের নাম জপ করতে থাকো। তো জপ করার পর সকাল সন্ধ্যা যখনই জপ করবে, জপ করার পর তোমাদের যেরকমই সমস্যা হোক, তো যেরকমই কষ্ট হোক, যেরকমই বাধা হোক, যেরকমই সমস্যা, ধরো অনেক ক্ষেত্রে অনেক কাজের দিক থেকে বলে রাখি, অনেক সময় অনেক ভালো কাজ হচ্ছে না, কাজ আটকে যাচ্ছে, তো অনেক রকমের সমস্যা। তো সেই সমস্যা তুমি মাকে বলো, কৃষ্ণকালী মাকে বলো মন্ত্র বলার পর। তো বলার পরই সাথে সাথে বলো, তো সাথে সাথেই তোমরা দেখবে মায়ের ফল পাবে। মা এখন কি বলবো, এমন কোনো জায়গায় নেই যে মা যাচ্ছে না। মা বাংলাদেশ তক্ক মা যাচ্ছেন, যে যারা মন্ত্র জপ করছে তাদের কাছে যে মা সমস্যার সমাধান করে দিয়ে আসছে। তো সেরকমভাবেও তোমরা মন্ত্র জপ করতে থাকো। দেখো
মা তোমাদের বাড়িতে যেয়ে পর যেরকমই সমস্যা হোক সমস্যার সমাধান করে দিয়ে আসবে। তো সবার প্রথমে বলি, তোমরা যারা কোনো ছবি প্রতিষ্ঠা করোনি তো ছবি প্রতিষ্ঠাটা মাস্টলি করে নাও। আর সাথে তো কালী মায়ের একটি ছবি রাখবে। তো এমনিতেও তো বাড়িতে একটি মায়ের ছবি থাকে, প্রায় প্রত্যেকটা বাড়িতেই থাকে। তো সেরকম একটি মায়ের ছবি, কালী মায়ের ছবি এটি থাকবে, তার পাশে একটি কৃষ্ণকালী মায়ের ছবি তোমরা রাখবে। তো এরকমভাবে তোমরা মায়ের নাম জপ করতে থাকো। দেখো যেরকম সমস্যা হোক সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে, আর যেরকমই কষ্ট হোক কষ্ট থেকে তোমরা উদ্ধার হবে। তারপরে তোমরা চাইলে একবার মায়ের কাছে যেও, মায়ের কাছে যেয়ে পরে একবার পুজো দিয়ে আসো। তো মায়ের কাছে যাওয়ার জন্য তো আমি ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তোমরা কীভাবে যাবে। আর অনেকেই যেমন চিন্তাতে আছো যে কত টাকা নেই, টাকার জন্য অনেকেই অনেক টাকার ক্ষেত্রে মানে পয়সার দিক থেকে বলছি, যে পয়সার জন্য ভাবে যে এত পয়সা লাগবে, এত মাল লাগবে, তো কীভাবে আমরা যাব। তো সেরকম কোনো কিছু না, তোমরা যেমন বাসে করে যাবে ওই যতটি খরচা হবে, বাসে যাবে বা ট্রেনে যাবে যতটি খরচা হবে ততটি। আর মাকে তুমি স্বেচ্ছায় দেবে, তো তোমার স্বেচ্ছায় দেবে, তো এরকমই ব্যাপার। আর নিয়ে যাবে মায়ের জন্য শুধু একটি মালা আর মিষ্টি, আর সেরকম তো কিছু লাগে না। তোমার যখন মা তোমাকে কোনো কিছু দেবে তো তুমি তোমার উদ্দেশ্য একটি কথা বলি, মা যখন তোমাকে কোনো কিছু দিয়ে দেবে, দেখো তুমি সফলতা হলে, কোনো কষ্টের মধ্যে আছো, কষ্ট উদ্ধার হলে, বা কোনো কাজ হচ্ছে না সে কাজ হলো, তখন তোমার মন বলবে না আমি মায়ের জন্য পেয়েছি তো মাকেও কিছু দিয়ে আসে। তো এইরকমই তুমি যাবে মায়ের কাছে পুজো দেবে, চাইলে মাকে কিছু জিনিস দেবে। তো এরকমভাবেই তোমরা মায়ের পুজো করো, মায়ের সাথে মন প্রাণ ভক্তি করে ডাকো মাকে। দেখো মা সাড়া দেবে এবং তোমার যেরকম সমস্যা হোক সমস্যা থেকে তুমি সমাধান পাবে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আজকের ভিডিওটা আমার উদ্দেশ্য একটি, যে কিভাবে তোমরা মায়ের নাম জপ করবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়।